রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া ইয়া ক্বারি কিতাবিল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া ইয়া ক্বারি কিতাবিল্লাহ আলাইকা কুব্বাতুল কবরা তুজাহি ফি সাবিলিল্লাহ আলাইকা কুব্বাতুল কবরা তুজাহি ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ক্বালা ইয়া রাব্বি সুআলি উম্মতি বাদি মুহাম্মদ ক্বালা ইয়া রাব্বি সুআলি উম্মতি বাদি ওয়াসালি উম্মিনা যামবি ওয়া গফারতু যুনুবাল্লাহ وسعني أمنا ذنبي وغفرت ذنوب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله نبي شريف نماز পড়েন আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফ ইমামতি করে আল্লাহ নবী টুকটুক করে বার হয়ে গিয়ে বাইতুল্লাহ বাগানে চলে গিয়ে আল্লাহ নবী যে বাগানে একটা কুয়া ছিল যে কুয়াটার নাম হলো বিরহা নামক কুয়া ওই কুয়াটা নিয়ে আল্লাহ নবী নিজে হাতে মিষ্টি পানি তুলে পান করতেন অনেক সময় ওই কুয়া পানি নিয়ে ওযু বানাতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় ওই বাগানে গাছের নিচে আরাম করতেন গাছের পাতা পাতা খাজুর গুলি আল্লাহ নবী নিজে হাতে পেরে পেরে খেতেন ও যুবক আল্লাহ পাক কুরআন শরীফে আয়াতটা নাযিল করে দিয়েন কুরআন শরীফ ৩ নম্বর সূরা সূরা আল ইমরান ৯২ নম্বর আয়াত আল্লাহ পাক আয়াতটা নাযিল করে দিয়েন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন হযরত আবু তালহা দাঁড়িয়ে গেলেন হযরত আবু তালহা দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের হাবিব আমি আবু তালহা আমার সবথেকে প্রিয় মাল সবথেকে প্রিয় বাগান এই বাইরুহা নামক বাগান আমি আবু তালহা এই বাইরুহা নামক বাগান আল্লাহ পাকের রাসূল আপনার কাছে
বাগান আমার অনেক আছে। মদিনা শরীফের যত খেজুরের বাগান সবথেকে বেশি ওনা হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, যেই নবী পাক কোরআন শরীফের আয়াত বলেছেন, যে নবী পাক সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াত শরীফ বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, উঠে দাঁড়িয়ে বলে হুজুর আমার এই বাগান দিয়ে দিলাম। জোরে বলো, এর থেকে প্রিয় আর কিছু? আবু তালহা এই বাইরুহা বাগান এত প্রিয়, হুজুর বাগানটা আমার হলো, আপনি তো আপনার মনে করেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার খেজুরের বাগান আপনি চলে যান, বিরহা নামক কুয়া থেকে পানি তুলে পান করেন, গাছের পাকা পাকা খেজুরগুলি খান, হুজুর গাছের নিচে একটু আরাম করেন, এর থেকে আমার জীবনে আনন্দ তার কিছু হতে পারে না। হুজুর আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না ততক্ষণ সবথেকে প্রিয় মালটা আল্লাহর রাস্তায় ব্যয় না করে দিতে পারছে। হুজুরের থেকে প্রিয় আর কিছু নাই, হুজুর ওটাই আমি দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী বললেন, আবু তালহা এটা অনেক দামি, এটা অনেক দামি, হুজুর আমি দিয়ে দিলাম। নবী পাক খুশি হয়ে বলে আল্লাহর দরবারে জমা হয়ে গেল, আল্লাহর দরবারে জমা হয়ে গেল। আবু তালহা আমি নবী এবার তোমার হাতে উঠিয়ে দিলাম, তুমি তোমার গরীব আত্মীয় স্বজনদের মধ্যে এই মালটা তাকসিম করে দাও, বন্টন করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রাস্তায় চলেছেন আমাদের মুরব্বীরা, তা না হলে সুলতানপুর মাদ্রাসাটা এত বড় হতো না। ঠিক বলছি না? সেই রাস্তায় চলেছে আমাদের মুরব্বীরা, তা না হলে সুলতানপুর মাদ্রাসার পেছনে নামাজের জন্য একটা মসজিদ হতো। মাথার গাম পায়ে ফেলা টাকা আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় আল্লাহর মহব্বতে দান করে দিয়েছে। কেন? আখিরাতের জন্য। নবীর একটা সাহাবী ছিলেন হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআন শরীফ সূরা হুজুরাত 2 নম্বর আয়াতের পরে 3 নম্বর আয়াতের তাফসীরটা একটু দেখবেন, শানে নজুল একটু দেখবেন। হযরত আবু বকর সিদ্দিক আর হযরত নবী পাকের সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু আনহুমা এই দুজনে হেঁটে হেঁটে চলে। আবু দাহদা একটু আগিয়ে গেলেন, আমাদের নবী তামবিক করে বলে, এই আবু দাহদা তুমি চেনো কার আগে হেঁটে হেঁটে যাও, যেও। আল্লাহ পাক সমস্ত নবীদের পরে সূর্য উদিত হওয়া থেকে অস্ত পর্যন্ত আবু বকর সিদ্দিকের মতো আল্লাহ দ্বিতীয় আর কাউকে তৈরি করেন। যেটা বলবেন না সুবহানাল্লাহ। সেই হযরত আবু দাহদা জানার মদিনা শরীফের খেজুরের বাগান ছিল, যে বাগানে খালি 600টা গাছ ছিল। কিতাব এসেছে মদিনা শরীফের সবথেকে ভালো খেজুর ওনার বাগানে হতো। একটা মিষ্টি পানির কুয়া আর একটা বড় বাড়ি। মদিনা শরীফের মিষ্টি পানি মানে বিরাট ব্যাপার। কেন? আমার নবীর ভবিষ্যৎবাণী হয়েছে, উনি আসবেন মক্কায়, হিজরত করবে এমন একটা জায়গায়, কালো পাথর, কালো পাথরের পাহাড় আর খেজুর গাছের বাগান, উপরে ভাগে লবণাক্ত, নিচেই হলো মিষ্টি। ওটা হলো ইয়াসরিব বা ইয়াসরা, ওটা হলো ইয়াসরিব বা ইয়াসরা, মদিনা শরীফের আগে কার। আরে কিতাব আছে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ করে উমদাতুল কারি উলামা হযরতরা আছেন, সম্মানীয় আলেমে দ্বীন আমার ভাই বসে আছে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ করে উমদাতুল কারি। তৎসহ বিভিন্ন কিতাব এসেছে ইয়ামান দেশের একটা বাদশা ছিলেন, ইয়ামান তুবাই আউয়াল, আজ থেকে 2500 বছর আগে। কত? 2500 বছর। আমাদের নবী যে হিজরত করে মদিনা শরীফে গেলেন, কার ঘরে নবী পাখি উঠেছেন বলেন তো? ওনার নামটা জানেন আপনারা? বলেন কি না? ঠান্ডা না ওয়াজ করি না কিনা হুজুর দোয়া করে দেবে, ওয়াজ করলে এরকম করে ওয়াজ হবে। আমার বড় চাচান হুজুরের কত ভালোবাসার জায়গা আপনাদের এলাকাটা সুলতানপুর। কে কোথা থেকে লাভালাভি করছে অত দেখার সময় আমাদের আছে? আমাদের ভালোবাসার জায়গায় মজবুত আলহামদুলিল্লাহ, বলে সব জায়গায় মাথা দিতে দেখাতে গেলে আমরা ভাববো কেন? আল্লাহতে আমাদের অনেক আল্লাহ মাকাম আল্লাহ আমাদের মিলিয়েছে। চলে বলো
এই জমিনটা আমার বড় চাচার খুব খাস জায়গা। পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিক হুজুর রাহমাতুল্লাহ নওয়ারুল্লাহ বারাকাতুহু, আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর করে দেয়। বলুন আমিন। জোরে বলা গেল না? এই প্রতিষ্ঠানটাকে বড় চাচার হুজুর নিজে হাতে করে এত বড় দান করিয়েছে। ঠিক না ভুল বলছি? অস্বীকার করতে পারবে? মিথ্যা বলতে পারবে? সেই ভালোবাসার জায়গায় হুজুরটা হজ করতে গেলে ছেলেগুলোর মুখে খুশি না, ভালোবাসা নাই। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে মুজাদ্দিদুস সালাহ। এই তো বলতো মাশাআল্লাহ মাশাআল্লাহ বসেছে হুজুরের তাকবীর শুনে বলে, আমার নবী পাকে হিজরত করে মদিনা শরীফে আসলে কার কোন সাহাবীর বাড়িতে উঠলেন? হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। বাড়িটা দোতলা, বাড়িটা দোতলা। কিতাবে এসেছে ওই বাড়িটা নবী পাক আসার 1000 বছর আগে তৈরি হয়েছিল। ধরে বলো, ধরে বলা গেল না? ইয়ামান দেশ থেকে চুপই আওয়াজ চলে এলেন। শরীফে কিছুদিন থেকে ইয়ামান দেশে চলে যাবেন, ইয়ামান দেশে ফিরে যাবেন। ইয়ামান দেশে বাদশা জানিয়ে দিয়ে ইয়াসরিবে ফিরে যাবেন, ইয়াসরিবে জমিন থেকে ইয়ামানে চলে যাবেন। 150 জন আলেমকে সাথে নিয়ে এসেছেন। 150 জন আলেম জানিয়ে দিয়ে আমরা ইয়ামান দেশে যাব না, আমরা ইয়ামান দেশে ফিরবো না। আপনি যদি আমাদের ওখানে ইয়ামান দেশে যাব না, ইয়ামান দেশে ফিরবো না। 400 জন আলেমকে জিজ্ঞাসা করা করলেন, কেন ইয়ামান দেশে যাবে না, কেন ইয়ামান দেশে ফিরবে না? 400 জন আলেম জানিয়ে দিলেন, ও চুপায়ে ইয়ামান, আমরা কিতাব পড়ে জানতে পেরে গিয়েছি, আসমানি কিতাব থেকে বুঝে নিয়েছি, আখিরি নবী শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে তাশরীফ আনলেন, এই জমিনে তাশরীফ আনলেন। সুযোগ বদল হয়ে যায়, আল্লাহ পাক সুযোগ বদল করে দেয়। তিনা কাঁধে হাত করে ইমানে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 400 জন আলেম বলছেন আমরা যাব। বিভিন্ন কিতাব থেকে, আসমানি কিতাব থেকে বুঝে নিচ্ছে এটা হলো ইয়াসরিব বা ইয়াসরাব। আখেরি নবী এই জমিনে আসবেন, আমরা এই জমিন থেকে যাচ্ছি। আল্লাহ যদি একটু সুযোগ করে দেন, আখেরি নবীকে দেখব, তোমার হাতে হাতে ইমানের কালিমা পড়ব। জোরে বলো। নবী পাক আসার 1000 বছর আগে ইয়ামান দেশের বাদশা তুফাই আউয়াল বলছে, আপনার আখেরি নবীকে দেখবেন, আমি দেখব না, তাহলে আমিও যাচ্ছি। ইয়ামান দেশ থেকে সম্পত্তি, রাজত্ব মদিনা শরীফে ইয়াসরিবে নিয়ে এসেছে। 400টা আলেমের জন্য 400টা ঘর করেছেন একতলা, আর একটাই বাড়ি করেছেন দোতলা। 400টা খাদেমা মহিলাকে ক্রয় করে আজাদ করে 400টা আলেমের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে। বেশ কিছুদিন থাকার পরে ইয়ামান দেশের বাদশা তুফাই আউয়াল ইয়ামানে ফিরে যাবে। যাবার আগে একটা চিঠি লিখছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তুফা ইয়ামানের বাদশা, হুজুর আশা করেছিলাম আপনাকে দেখে আপনার হাতে হাতে কালিমা পড়ব, হয়তো আমার নসিবে আর হলো না। তবে হুজুর, যদি আমি আপনাকে দেখতে পেতাম, সবার আগে আমি আপনার হাত ধরে মুসলমান হতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর, আমি এখন থেকে আপনার উপর ঈমান আনলাম। হুজুর, আপনি আমাকে ভুলবেন না, কিয়ামতে একটু আমাকে স্মরণ, হুজুর একটু আমাকে নেবেন। এক বর্ণনা এসেছে, নবী বলেছেন, লা তাসুব্বু তুব্বা, তোমরা তুব্বাকে গালি দিও না। লা তাসুব্বু তুব্বা, তোমরা তুব্বাকে গালি দিও না। হুজুর, আপনি এই জমিনে হিজরত করে আসবেন, কে ঘর দেবে না দেবে, আমি এখন থেকে আমার এই ঘরটা আপনার জন্য হাদিয়া করে গেলাম। এই চিঠি লিখে গেলাম, আপনার কাছে চিঠিটা পৌঁছে যাবে। হুজুর, আপনি এই ঘরটা কবুল করবেন। এই চিঠি লিখে একজন আলেমকে দায়িত্ব দিলেন, এই চিঠি রেখে দেন, আখেরি নবীকে দেখলে আপনি চিঠিটা দেবেন। যদি আপনি না পান, কারোর কাছে ওসিয়াত করবেন, সেজন্য চিঠিটা নবী পাকের কাছে দেয়, তাকে বলে যাবে সে যেন দেখতে পায়, তিনি যেন কাউকে ওসিয়াত করে যায়। আমাদের নবী হিজরত করে গেলেন, মদিনা শরীফের বাইরে নবী পাক কিছুদিন ছিলেন, একটা মসজিদ করেছিলেন, মসজিদের নাম
মসজিদে কুবা, মসজিদে কুবা হাদিস শরীফে এসেছে আমাদের নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদে কুবা 2 রাকাত নফল নামাজ পড়বে আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে একটা উমরা সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলুন আল্লাহ পাক আমাদের সকল ওই মসজিদে নামাজ পড়ার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। এই মসজিদটা নবী পাক হিজরত করে প্রথম করেছে, সব সাহাবাটাকে হুজুর আমার ঘরে চলেন, আমার ঘরে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য মেহমানদারি করব বলে খেজুরের হালুয়া করেছে আর জবদানা রান্না করেছে। হুজুর আমার ঘরে যদি হুজুর আমার ঘরে যদি নবী পাক বলে আমি একা সবার ঘরে যাব, ছেড়ে দাও আমার এই উট আল্লাহ পাকের হুকুমে পরিচালিত করেছে, ছেড়ে দাও আমার উটটা চর ঘরের সামনে পড়ে তার ঘরে আমি যাব। এই উট ঘুরে 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 হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বাড়ির সামনে গিয়ে বসে গিয়েছিল, বলুন না সুবহানাল্লাহ। এক বর্ণনা এসেছে একজন ব্যক্তি এসে খড়ম দিয়ে উটের পায়ের কাছে ঠুকছে, কেন? যাতে উটটা উঠে ওনার ঘরের সামনে গিয়ে বসে। আবু আইয়ুব আনসারী হুজুর কাছে এসে বলছে ইসলামের হুকুম যদি না হতো আমার উলঙ্গ তলোয়ার দিয়ে তোমার শরীর থেকে মাথাটা আলাদা করে দিত। শক্ত কম নয়, নবীর উট আমার ঘরে বসেছে, নবী আমার বাড়ির মেহমান আর তুমি তুলে তোমার ঘরে নিয়ে যাচ্ছ। যদি ইসলামের হুকুম না হতো শরীরে মাথা রাখতো। নবী পাক দাঁড়িয়ে আছে সেই দোতলা বাড়ি যেটা 1000 বছর আগে হয়েছে, জোরে বলো আলহামদুলিল্লাহ বললেন না? নবী পাক কিছুক্ষণ পরে নিজেই বলেছিলেন ওই ব্যক্তিটাকে যার কাছে নবী পাকের চিঠিটা ছিল, এই তোমার কাছে আমার চিঠিটা আছে, চিঠিটা আমাকে দাও। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বাচ্চারা ছেলেরা যুবকেরা মদিনা শরীফে সবথেকে দামি ভালো খাজর হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা ওনার বাগানের মধ্যে 600টা খালি গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া আর একটা বড় বাড়ি। মদিনা শরীফের মিষ্টি পানি মানে বিরাট বিরাট। সাহাবারা নবীকে বলেছেন হুজুর ইহুদির কবজায় পুরা বীরে রোমা যদি একটু আপনি ব্যবস্থা করতেন। নবী পাক বললেন বাবা কেউ আছো এই কুয়াটা কিনা আজাদ করবে, যে কুয়াটা কিনা আজাদ করবে আমি নবী বলছি সেজন্য নিজের জান্নাতটা দুনিয়া থেকে কিনে ফেলবে। উসমান ইবনে আফফান হুজুর দাঁড়িয়ে বলে হুজুর আমি কিনব। নবী মাঝে মাঝে বলতেন আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার, কোন বর্ণনা 3 বার, দুনিয়া থেকে জান্নাতটা 3 বার কিনে ফেলেছে। জোরে বলে ভালোবাসায় বলা গেল না। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা ওই বাগান নবী পাকের একটা এতিম সাহাবী ছোট বড় বাগান, ওই বাগানে একটা গাছ পড়ে গেল। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা কে হযরত আবু লুবাবা যিনি নিজেকে শিকল দিয়ে নবাবে শরীফের সামনে খুঁটি দিয়ে বেঁধে রাখতেন। কেন? 7ম হিজরি খাইবারের যুদ্ধ হয়েছে। 7ম হিজরিতে খাইবারের বীর বিজয় সেনাপতির নাম হলো শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলবেন আল্লাহ নবী রাত্রিতে সাহাবাদের নিয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন আমি নবী আগামীকাল ফজরের পরে এমন একজনের কাছে ঝান্ডা দেবো, এমন একজনের হাতে ঝান্ডা দেবো আল্লাহ রাব্বুল আলামিন যার হাতে খাইবার খানা ফাতে করে দেবেন তাকে ঝান্ডা দেবো। আল্লাহ রাসূল তাকে ভালোবাসে, সাহাবারা সাদাত কালে ঝান্ডা যদি আমি পেলাম, ঝান্ডা যদি আমি পেলাম আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে চেয়ে কাটুরে দিয়ে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী ডাক দিয়েছেন আইনা আলী ইবনে আবি তালিব, আইনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালেবের ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? আল্লাহ নবীকে জানিয়েছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ উনি চোখে যে দেখতে পাই না তাবুতে শুয়ে আছেন। আল্লাহ নবী ডাক দিয়েছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী লালা শরীরে দুটো চোখে লাগিয়ে দিয়ে দুটো চোখে বলিয়ে দিয়ে আল্লাহ পাকের রূপে চোখ দুটো ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো চোখে নবী পাক লালা শরীফে ঝান্ডা দিয়ে খাইবারের যুদ্ধ করে
কিতাব এসেছে যুদ্ধ করতে করতে ওই কাফেররা যেখানে আশ্রয় নিয়েছিল ওই বড় দরওয়াজার একটা খিল ছিল লোহা, যার ওজন ছিল 100 মণ। সেরে কোথা হুজুর ওটাকে টেনেই খুলে ফেলেছে। জোরে বলে আসাদুল্লাহ আল গালিব হায়দারে কররার লাফিয়ে লাফিয়ে যুদ্ধ করতে। জোরে বলে হায়দারে কররার শেরে খোদা আসাদুল্লাহ আল গালিব হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ওই 100 মণ 4000 কেজিটা হাতে ঢাল করে যুদ্ধ করে গেছে। যুদ্ধে জয়ী হয়ে যখন ফেলেছেন 80 হাত ধরে ছিটকে গিয়ে পড়েছে। জোরে বলো ওই খাইবারের বীর বিজয় সেনাপতি তাই খাইবারের ওই ভেতর থেকে কাফেররা বলে পাঠিয়েছিল আপনাদের সাথে আলোচনা হবে, তার আগে মুসলমানদের পক্ষ থেকে একজনকে পাঠান, একটু আমরা আলোচনা করি। আগে কাকে পাঠাবো? যদি আবু লুবাবাকে পাঠাতেন, ওনার সাথে আমাদের আগে থেকে একটা সম্পর্ক। নবী পাক পাঠালেন, অনেক আলোচনা হবার পরে উনি যখন চলে আসছে কাফের বেঈমানরা জিজ্ঞাসা করল আপনাদের নবীর শেষ আলোচনাটা কি? উনি জবান থেকে কিছু বললেন না, খালি হাতটা দিয়ে ইশারা করে দিয়েছেন। কিতাব এসেছে এই হাত দিয়ে দেখিয়ে দিলেন, মানে খবর আছে। কথা বলে না কি বলে? এই যে ইশারা করে দিলেন, ওই ওখান থেকে বার হয়ে গোটা শরীর ওনার কম্পিত হতে লাগলো, চরচর করে। আমি নবী পাকের সাথে এটা করতে পারলাম? নবী পাকের গোপনীয় আলোচনা জবানে না বললো, ইশারায় তো দেখিয়ে দিলাম। নবী পাকের কাছে গেলেন, সিধা চলে গেলেন নবাব শরীফের সামনে গিয়ে একটা খুঁটিতে শিকল দিয়ে ওনাকে বেঁধে রাখতেন। এই বলে বাঁধলেন, আল্লাহ পাক যতক্ষণ আমাকে মাফ না করবেন আমি আজাদ হব না। কিতাবে এসেছে ফরজ নামাজ, শিকল খুলে নামাজ পড়ে আবার উনি বেঁধে রাখতেন। কম বেশি 3 দিন পরে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে ওনাকে মাফ করে দিয়েছেন। জোরে বলবেন, জোরে বলবেন। আমাদের নবী পাক বলেছিলেন আবু লুবাবা সে যদি আমার কাছে এসে বলতো আমিও আল্লাহ পাকের কাছে মাফ চেয়ে দিতাম। সে যখন আমার কাছে না এসে সে যখন নিজেই আশা করেছে, আমি আর কিছু বলবো না। ওনার একটা খেজুরের গাছ ওই এতিম সাহাবী বাগানে পড়ে গেল। এতিম সাহাবী বলেন গাছটা আমাকে দিয়ে দেন। উনি বলছেন হবে না, কিছু টাকা হলো না। নবী পাকের দরবারে বিচার দিয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বলে দেন আপনার সাহাবী আবু লুবাবাকে। নবী বলে ডাক, নবাবে শরীফে ডাকা হলো। নবী বলে এই আবু লুবাবা ওই গাছটা আমার এতিম সাহাবীকে দিয়ে দাও। হুজুর কিছু টাকা হলো না? না হুজুর না। নবী পাক কিছুক্ষণ পরে বলে তুমি যদি গাছটা দাও আমি নবী পাক বলে দিলাম আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা খেজুর গাছ পাবে। উনি বলে হুজুর আমি তো বললাম মাফ চাই। ওই মজলিসে বসেছেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা, যিনি ইসলামের দ্বিতীয় যুদ্ধ 3য় হিজরি উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। 70টা সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের মধ্যে উনি একজন। জানার চেহারা থেকে নবী পাক চাদরটা সরিয়ে মুখের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদছেন। আর আমার নবী বলছেন ইয়া আবি দাহদা কাম মিন ইসতিরদাই লি আবি দাহদাই ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কাম মিন ইসতিরদাই লি আবি দাহদাই ফিল জান্নাহ, ইয়া আবি দাহদা কাম মিন ইসতিরদাই লি আবি দাহদাই ফিল জান্নাহ। আবি দাহদা আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুর গাছের বাগান আর বাগান, বাগান আর বাগান, বাগান আর বাগান আমি নবী পাক এখান থেকে দেখতে পাচ্ছি। জোরে বলো, জোরে বলা গেল না? উনি নবী পাকের কাছে বলে হুজুর বিয়াদে মাফ চাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছটা যদি আমি কিনে দিই জান্নাতে ফলওয়ালা খেজুর গাছ পাবো। সরকারে দো আলম বলে তুমি কিনে দিলে তুমিও পাবে। জোরে বলো। হুজুর আমার টুকরো করে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও মুরব্বি বাবাম হযরত আবু লুবাবার কাছে গেলেন। হে আবু লুবাবা ওই গাছটা আমায় বিক্রি করে দাও, ওই গাছটা আমাকে দিয়ে দাও। ওই গাছটা আমি বিক্রি করব না, ওই গাছটা তোমায় দেবো না। হযরত আবি দাদা জানিয়ে দেন হে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাছটা যদি আমায় বিক্রি করে দাও আমি আবি দাদা আমার একটা খেজুরের বাগান আছে, যে খেজুরের বাগানে 600 খানা খেজুরের গাছ আছে, একটা মিষ্টি পানি
বিনিময় কিনলে বাবা, কিসের বিনিময় নিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবি দাদা আমার একটা খাজুরের বাগান ছিল। এই খাজুরের বাগানে 600খানা খাজুরের গাছ ছিল, একটা মিষ্টি পানির কুয়া ছিল, একটা বড় বাড়ি ছিল। আমি আবি দাদা গোটা বাগান খানা দিয়ে দিয়েছি। আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন, আমি নবী জানিয়েছিল কামিল ইসকিদাইন লিআবি দাদাই ফিল জান্নাহ, কামিল ইসকিদাইন লিআবি দাদাই ফিল জান্নাহ। আর একটা খাজুর গাছ নয়, আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খাজুর গাছের বাগানের বাগান, বাগানের বাগান, বাগানের বাগান আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আর একটা গাছ জান্নাতে নয়, তোমার জন্য গাছের বাগান হয়ে গেছে। জোরে বলো, তুমি একটা গাছ কিনেছো 600টা গাছের বিনিময়ে। আল্লাহ পাক জান্নাতে তোমাকে আর একটা গাছ নয়, খাজুর গাছের বাগান তোমার জন্য কবুল করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে উনি ছুটে ছুটে বাগানের বাইরে দাঁড়িয়ে ডাকিয়া উম্মে আবি দাহদা, তাড়াতাড়ি বাগানের বাইরে চলে আসো, এই বাগান বিক্রি হয়ে গেছে আর আমাদের নয়। উনি তাড়াতাড়ি বাচ্চাদের হাত ধরে ওনার স্ত্রী বাগানের বাইরে বার হচ্ছে। কিতাবে এসেছে বাচ্চাগুলি বাগানের খাজুর খাচ্ছে, মুখ থেকে নিয়ে খাজুরগুলো বাগানে ছুঁড়ে ছুঁড়ে ফেলে আর বলে এই বাগানের খাজুর আর খেও না, এই বাগান আমাদের না, বিক্রি হয়ে গেছে। বিবি খালি জিজ্ঞাসা করলেন এত সুন্দর বাগান কিসের বিনিময়ে বিক্রি করলেন? হুজুর জবাব দিলেন জান্নাতে একটা গাছের বিনিময়ে বাগান দিয়ে দিয়েছে। স্ত্রী খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ, এই দুনিয়ার তুচ্ছ বাগান জান্নাতের গাছের বিনিময়ে সওদা করেছে। জোরে বলো, জোরে বলা গেল না? এই যে আমাদের মুরব্বিরাই দান ধানগুলো করছে, দুনিয়ার তুচ্ছ টাকা জান্নাতের জমা করার জন্য দান করে দিচ্ছে। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাপদানেরা, ছেলেরা, যুবকেরা, নবী পাক হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ওই খাজুরের বাগানটা নিয়ে বললেন, ওই খাজুরের বাগান নিয়ে বললেন আবু তালহা আল্লাহ পাকের দরবারে জমা হয়ে গেছে, তুমি এই খাজুরের বাগান আমি নবী তোমাকে দিলাম, তুমি তোমার গরীব আত্মীয় স্বজনদের মধ্যে তাকসীম করে দাও। কিতাবে এসেছে উনি ওনার চাচাতো ভাই বোন আত্মীয়দের মধ্যে ওই বাইরুহা নামক বাগান হুজুর ওনার চাচাতো ভাই বোনের মধ্যে হুজুর বন্টন করে দিয়েছেন, আল্লাহর জন্য দান করেছেন। জোরে বলো, সেই জীবন সেই মনোভাব তৈরি করে। এখনো যদি জুমার দিন মসজিদে 10 টাকার নোটটা ছিঁড়া বার হয়, এর থেকে লজ্জা আমাদের জীবন আর কিছু নাই। সুলতানপুরের কি খবর? মসজিদে জুমায় টাকা ওঠে, বাক্স করে না, সালামে পড়ে ওঠে না? অন্য অন্য গ্রামের ভাইগুলি আছে, মুরব্বিগুলো ওঠে না? জুমার দিন টাকা ওঠে না মসজিদে? মসজিদে সব খুশি হয়ে যায়, সামনে একটা ছোট করে বাক্স ঘুরে কাতারে কাতারে ঘুরছে। কি বলে? কমিটি যদি থাকে জিজ্ঞাসা করে আসরের পরে বা আগে টাকাগুলো এক জায়গায় ফেলে জড়ো করে গুছিয়ে গুছিয়ে গুণে হিসাব করে রাখে। যখন গুছাই জিজ্ঞাসা করবে 2, 5টা 7টা ছেঁড়া ছেঁড়া বার হয়। কে দিল? সুলতানপুরে জেন দিল না ভূত দিল? আমাদের মতন কিন্তু জেন আর ভূত দিয়েছে। একটু হ্যাঁ পারলে ছেঁড়া লোকটা মসজিদে দিতে পারলে, একটু ইমানে বাধাও দিল না, একটু ভালোবাসায় বাধা দিল না। যে টাকা কেউ টোটোওয়ালা নাই না, টিকারওয়ালা নাই না, বাসাওয়ালা নাই না, ট্রেনের টিকিট নাই না, চাওয়ালা নাই না, সবজিওয়ালা নাই না, ফলওয়ালা নাই না, মুসাফির সেও নেবে না। 10 টাকা ছেঁড়া নোট দেবে, চাচা কি দিলে গো? ছেঁড়া দিলে, একটু পাল্টে দিলেন। আর নেই রে বাবা, এই 10 টাকা আমি ছেঁড়া। আচ্ছা হুজুরও কিছু আছে 5-6 টাকা, তুমি তাই দাও। 10 টাকার জায়গায় 6 টাকা নিলে 4 টাকা লাভ হলো না লস হলো? 10 টাকার জায়গায় 6 টাকা নিলে 4 টাকা লাভ না লস? 4 টাকা ছেঁড়া নেব না।
ফিরটাও নাই, উনি ঘুরিয়ে 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 মেনি ব্যাগে সাইডে রেখে শুক্রবার মসজিদে যাব। নাউজুবিল্লাহ বলে। আহা ও যুবক, ভেবে দেখেছেন কোনদিন কিয়ামতে যদি আল্লাহ আমাদের আমলগুলি ফিরিয়ে দেয়, এই আমল আমার দরবারে কবুল নয়, এ নামাজ, এ রোজা, এ হজ, এ যাকাত, এ তাসবিহ তেলাওয়াত, যা ভালো আমল কিছু পেলে আমার কাছে জোগাড় করে আনো, এই আমাদের তোদের নসিবে না যাবে। বলে কিয়ামতে মনে হয় আমি আপনি নামাজ, রোজা, হজ, যাকাত জোগাড় করতে পারবো? কথা বলছেন না কেন? পারবেন মনে হয় আপনাদের? তাহলে 96 মসজিদে দিলেন কি করে? একটু ইমানে ধাক্কাও দিল না? আমি কি অন্যায়টা করে ফেলছি, মসজিদে ছেড়া দিচ্ছি, আল্লাহর সাথে ধোঁকা দিয়েছে, আল্লাহর সাথে ধোঁকা। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 1000 পরে এসে যদি মসজিদে ছিড়ানো পার হয়, এর থেকে জীবন আমাদের লজ্জা আর কিছু না। ভুল বলে ফেললাম না, ঠিক বললাম? জোরে বলে। ভালো ভালো দুঃখ লাগে, জবানে বলার নয়, মিডিয়া হচ্ছে লোক শুনলে হাসে, লজ্জা লাগে, বলার মতো নাই। মসজিদে ছিড়ানো কেউ দেয়, কোন মুমিন মুসলমান পারে? বলেন তো দেখি আপনি, মাদ্রাসায় কেউ ছিড়া জিনিসটা দিতে পারে? আমার ইনকামের সবথেকে প্রিয়, আমার অন্তরের প্রিয় মালটা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আমি খরচা করব। এটাই তো ঈমান, এটাই তো মানা, এটাই তো ভালোবাসা। যে মাদ্রাসা নাই, কিচ্ছু নাই, একটা ছেলে কি অর্ধেকটাও ছেলে, সব বিল দিয়ে রমজান শরীফে কাঁধে ছোট্ট পাড়া ব্যাগ নিয়ে ভালো একটা লেবেল লাগিয়ে ভারতবর্ষের গোটা স্টেট গুলি ঘুরে ঘুরে চলছে। আল্লাহর আদালতে তারা মতন তৈরি থাকবে। এই সমস্ত ফক্করবাদীর জন্য, চিটিংবাদীর জন্য ভালো ভালো মাদ্রাসায় নিরীহ লোকগুলো দান করে না, এদের মনে সন্দেহ ঢুকে যাচ্ছে। কাঁধে ছোট্ট পাড়া ব্যাগ, রমাদান শরীফ এলে কি হয় জানেন? সব অস্থির হয়ে যাচ্ছে। এক একটা মাদ্রাসা না, মাদ্রাসাতে একটা গণ্যমান্য লোক লেবেল লাগিয়ে দিল যে আমার নামে তো কিছু আমাকে দিস। মসজিদ নাই, চাঁদা যাচ্ছে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ আল্লাহ রাসূলের ভয় নাই, পারলে এগুলো করতে। যা মাসে আমাকে এত দিলেই হবে, আমার লেবেল লাগিয়ে দে, চল খেদমত করছে। মাদ্রাসাটাই কোটা নেবে না, এগুলো মিডিয়া করছে, বলার নাই বলে বুকটা ফেটে যাচ্ছে। ঠিক বলছো না? কি জঘন্য অন্যায় শুরু হচ্ছে। আমার ইদানিং আমাদের নাম করে ফোন করছে পুরপুরা শরীফ থেকে, আমি আবু হুযায়ফা সিদ্দিকী ছোট হুজুরের নাতি বলছি। আপনাদের কাছে ফোনটা এসেছিল কিছু? আবু হুযায়ফা সিদ্দিকী বলছি, সানাউল্লাহ সিদ্দিকী বলল আপনাকে ফোন করতে, আমি করেছি। আপনাদের সাথে আমার ছোট ভাই সানাউল্লাহ সিদ্দিকী, আবু হুযায়ফা আমাদের বড়, ইসমাইল চাচা হুজুর কালা ছোট ছিল আমাদের বড়, ওনার নাম সানাউল্লাহ সিদ্দিকী আমাদের ছোট, আমার ছোট ভাই বলেছে ফোন করতে, ফোন করলাম। আপনাদের মাদ্রাসা আছে, মসজিদ আছে? হ্যাঁ আছে তো। ওখানে আমরা আমাদের সৌদি আরবে 2003 থেকে আমরা দান করছি, 2003 থেকে মক্কা শরীফ 5 তলা বিল্ডিং আছে, দাদা হুজুর নামে বিল্ডিং আমরা দান করি। 7 লাখ টাকা এককালীন দিই আমরা, বছরে 7 লাখ টাকা দিই। তাদের আপনাদের মাথা ছবি এবং কাগজ পাঠিয়ে দেন, তাদের পাঠিয়ে দেন। ও হ্যাঁ ঠিকই আছে, আপনি পাবেন, অসুবিধা নাই, প্রসেসিং আছে, ব্যাংকের ডিটেইলস দেন, পাঠাবেন তো ব্যাংকের পাঠিয়ে দেন। 15 মিনিট পরে এই লাইনে আছে, আপনি যদি 10 মিনিটের মধ্যে 7000 টাকা পাঠান, ওই প্রসেসিং ফি লাগে আর চার্জ লাগে। যদি 7000 টাকা করে পাঠান, তাহলে আপনার এখানে আমরা 1 ঘন্টার মধ্যে 7 লক্ষ পাঠিয়ে দেব। তাদের 7000 টাকা ওই প্রসেসিং চার্জটা পাঠিয়ে দেন। শুনেন না কি আপনারা এই আবেদন শুনেন না? জানেন? ওহ আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ বলে, জোরে বলে। এটা চিঠি বলে চলছে। আল্লাহ লানাত ওর উপরে, ওর উপরে আল্লাহ লানাত। কত লোকের টাকা আত্মসাৎ করেছে জানেন? আল্লাহর আল্লাহ রাসূলের ভয় নাই এদের অন্তরে, আল্লাহ আল্লাহ রাসূলের ভয় নাই। সচেতন। আর আপনারা কেমন লোক, টুকটাক টাকা দিয়ে দেন,
এটা এত হুজুর ফুরফুরা শরীফের এত ভালোবাসা এত যাওয়া আসা করে কোন হুজুরকে ফোন করে হুজুর এই ব্যাপারে কি ব্যাপারটা বলবেন হুজুর একবার 2 মিনিট লাগে না 1 মিনিটে ফোন করলেই তো হয়ে গেল বলেন এই কোয়ানে টাকা দিয়ে দিলেন আর যখন খবর হচ্ছে না হুজুর এই ব্যাপার কি হবে হুজুর আগে ফোন করতে কি কষ্ট হয়েছিল ঠিক বলছেন কঠিন শুরু হয়ে যাচ্ছে খুব সাবধান শয়তান চতুর্দিকে পড়ে কোন হলে ইবলিসের একটা চারা মসজিদের নামে যে দুর্নীতি করে মাদ্রাসার নামে দুর্নীতি করে খানকার নামে দুর্নীতি করে তার উপর আল্লাহ লানাত তাদের বলে মসজিদে টাকা দেব মসজিদে টাকা দেবে মসজিদের নাম করে 7000 টাকা গরিবটাকে ছিনিয়ে নিয়ে ওর উপর আল্লাহ লানাত ফিতনা থেকে আল্লাহ সমাজের নিরীহ মানুষগুলোকে আল্লাহ হেফাজত করে বলুন আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমার ভাইরা বাচ্চারা ছেলেরা যুবকেরা মুরব্বিরা কঠিন একটা সময় শুরু হয়ে গেছে কঠিন একটা পরিস্থিতি আল্লাহ মাফ করে এদের মনে আল্লাহ আল্লাহ রাসূলের ভয় আযাব নবীর ভালোবাসা নবীর প্রেম তো সাহাবাদের মধ্যে ছিল সেই শিক্ষাটা আমার মুরব্বিরা সেই রাস্তায় চলে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ আমাদের সুবুদ্ধি দান আল্লাহ আমাদের সময় বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে বলুন আমিন জোরে বলুন আমিন আল্লাহ পাক আমাদের সকলকে হকের উপর কায়েম রাখেন বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন এটা দরুদ শরীফ আল্লাহুম্মা मुस्तफा 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 सैयदुल अवलिन सैयदुल आखिरीन सैयदुल अवलिन सैयदुल तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा कोई नहीं मुस्तफा 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 शफीउल मुजरिमीन रहमते रहमते आलमीन रहमते तोबा अहमद मुस्तफा रहमते तोबा अहमद मुस्तफा वो है मेरा नबी वो है मेरा नबी तुझसा कोई नहीं तुझसा कोई नहीं तुझसा तुझसा कोई नहीं मुस्तफा 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 अल्लाहुम्मा আমার ভাইরা বাপদানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা মেয়েরা বোনেরা মুক্তাসার করলাম আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক আল্লাহ পাক যদি কোনোদিন সুযোগ দেন আলোচনা হবে ছেলেরা মায়েরা তরুণেরা যুবকেরা নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি হয়ে যান নামাজি আমার বোনেরা নামাজি হয়ে যান কেন নামাজ পড়ে ছেলেরা কেন নামাজ পড়ে আল্লাহ পাক দয়াময় আমাদের বাড়ির ভাইগুলো তারা আল্লাহ আমাদের সকলের আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজটাকে আমার আল্লাহ কায়েম করিয়ে দেন বলেন আমিন জোরে বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা নামাজ পড়বেন নামাজ আল্লাহ তো ভালোবাসা দিয়ে আমাদের সৃষ্টি করলেন এত সুন্দর করে আল্লাহ আমাদের বানিয়েছেন
এত ইজ্জত আল্লাহ আমাদের দিলেন, ব্যবসায় বরকত দিলেন, সম্মান দিলেন, ইজ্জত দিলেন, জায়গা জমি মাল সম্পদ সবই আল্লাহ ভালোবেসে দিয়েছে। এত সুখ শান্তি দিলেন, সারা দিনে 5 বার ভালোবাসার একটা আল্লাহর হুকুম আদায় করে নামাজ পড়া গেল না। এত কিছু আল্লাহ সুখ শান্তি দিলেন, সব সুখ শান্তি ভোগ করছি, যে আল্লাহ ভালোবেসে দিলেন সে আল্লাহর হুকুম মানো না। ঠিক বললাম না ভুল বললাম? ভালো আমাদের বাড়ির যুবকগুলি নামাজ নামাজ নামাজ, আমরা যদি মসজিদে না যাই, গায়ের কম এসে মসজিদ ভরবে নামাজ পড়ে, গায়ের কম নামাজ পড়ে, কথা বলছেন তারা নামাজ পড়ে, আমরা যদি নামাজ না পড়ে তারা পড়বে কেন? নামাজ পড়ে, নামাজ নামাজ ভাইরা বাপজিরা যুবকেরা তরুণরা এতে করলাম। এখন দোয়া হবে, তার আগে এই যে আমি আপনাদের কাছে আসলাম, আপনারা এত আলেম ওলামা হযরতরা আসলেন, এই 2 দিন ব্যাপী মাহফিল, চাঁদান হুজুর কেবলাও আসলেন, সব আপনারা খুশি না বেজার? কি বলে, খুশি হলেন না বেজার? অল্প খুশি না বেশি খুশি? সবাই খুশি। দেখি দিন নারাই তাকবীর, এতে অঝল আল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। সানাউল্লাহ সিদ্দিকী যদি এমন হতো, আল্লাহ করতে পারতেন না? আপনি যদি এমন হতেন, হাসতে সৃষ্টিকা বান্দা করেন, আল্লাহ করেছেন, কেউ করতে নাই। এটা আপনি হতে সবসময় আল্লাহকে আমাদের করেন, ঠিক না ভুল বলছি? রাস্তায় কিছু কিছু লোকের হাত রাখা, যুবকগণ ভাষা, আল্লাহ যদি আপনাকে হাত মাখা করতো, আল্লাহ যদি আমাকে হাত মাখা করতো, আল্লাহ যদি আমার জিভটা এখানে নামিয়ে দিতে, কত রাস্তায় ঘোরে না? কি বলে, শরীর থেকে নোংরা ঝরছে, ওই মাখছে, কাপড় ঠিক নাই, নোংরা ঢেরে ময়লা যেখানে সেখানে। আমি আপনি যদি এমন হতাম, সুলতানপুর ওই রাস্তার মোড়ে ভেবিয়া মোরালিশা চৌমাথায় আমি যদি ছিঁড়া ফাটা জামা পরে ওই নোংরা মেখে শুয়ে গেছিলাম, আল্লাহ তো ওটা আমাদের করেন নাই। কি সুন্দর আল্লাহ আমাদের করেছে, ওই জন্য এগুলো দেখে হাসতে হয়। সৃষ্টিকার আল্লাহ, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যাতে খুশি, আমরাও তাতে খুশি। ওগুলো দেখে টিটকিরি করতে আল্লাহর দরবারে সময় লাগে না, সঙ্গে সঙ্গে ফায়া করে, সঙ্গে সঙ্গে। কত মানুষ জন্ম থেকে ভালো, একটু বড় হয়ে সব কেমন হয়ে গেল, হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, প্যারালাইসিস, উঠতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, শুনতে পারে না, অন্যরকম ভিন্ন। হাসতে হাসতে দেখবেন আর নিজেকে দেখে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে কত সুন্দর বানিয়েছে, শুকরিয়া আদায় করবে। তত বেশি শুকরিয়া আদায় করবে, আল্লাহ তত আমাদের উপর খুশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। দেখে দিন নারাই তাকবীর। এতগুলো যুবকের গলায় কিচ্ছু নাই, দিতে পারো না, নারাই তাকবীর। পিছনে ছেলেগুলো কাজের না, সুলতানপুর এলাকার ভাইগুলোর গলায় কিছু নাই, নারাই তাকবীর। সুলতানপুর সিদ্দিকী আমিনিয়া খাদিজা এতিমখানা মাদ্রাসার বাৎসরিক নবী সাল্লাল্লাহু আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলা মুজাদ্দিদুল জামান পুরপুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। সামান্য সময় বলবো, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই। আস্তানারা কবরে শুয়ে এতিমের পড়ে পড়ে কাঁদতেছে, কেবল একটু দোয়া, কেবল একটু সওয়াব, দ্বিতীয় আর কিছু না। সোনার মালিকদের মুখের দিকে তাকিয়ে পড়ে পড়ে কাঁদতেছে। আহা, তানাদের মুখের দিকে তাকিয়ে, তানাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে। কি কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত, রোগ সারে না, সেই নিয়ে আমাদের মাদ্রাসার উন্নতির জন্য বলে, আগামী বছর মাহফিলের জন্য বলে, এত গরিব ভাই বাপজি যুবকদের মধ্যে বলে, এটা মোটা অঙ্কের দান কে দিচ্ছেন?
একজন ভাই 200 টাকা দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় দিলের নেক মকসদ পুরা করে, বলুন আমিন। মজুদ মন্ডল 100 টাকা দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। যদি বলেন মারহাবা। আব্দুল মান্নাফ আলী উনি বলছেন 5000 টাকা দেবে। গোবিন্দপুরে বাড়ি, খুশি হলেন না বেজার? অল্প খুশি না বেশি খুশি? তাকবীর দিতে পারো না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা আহা, নারে তাকবীর। আমাদের আব্দুল মান্নাফ হোসেন সাহেব বলুন জিন্দাবাদ। 5000 টাকা দেবেন, জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ ওনার বাড়িতে শান্তি দাও, রহমত দান, বরকত দান, উন্নতি দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দয়াময় দয়া করে ওনার বংশে মাই মুরব্বিদের রুহে সওয়াব পৌঁছে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বরকত, আল্লাহ বরকত, আল্লাহ আল্লামা ইমাম শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ উনার কিতাব লিখেছে সিরালাম ইমাম শামসুদ্দিন জাহাবি। উনি আমাদের সুপারিশে প্রায় 36 থেকে 38টা হাদিস শরীফ নিয়ে একটা কিতাব লিখেছেন। আজকে গাড়িতে ছিলাম, মাসুম বাচ্চারা বাপ মা দ্বারা সুপারিশ করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। মারুফ